কি এনেছো দেখি? আরে ভালো জিনিস। দেখাও, খুলে দেখাও কি এনেছো দেখি। এই দেখো কি? টাটকা গাঁদাল পাতা। কি গন্ধ পাতা তো। এই গাঁদাল পাতা, গন্ধ পাতা বলে না। যাদের পেট খারাপ হয় এই খেলে একদম পেট পরিষ্কার হয়ে যাবে, খিদে বাড়বে। বড়া করবো? বড়া ডাল্লা সব খাবো। বাটা করি, বাটা করলে ভালো লাগে। দেখো কি সুন্দর, মানে টাটকা সতেজ একদম, দেখছো? ঠিক আছে, বাটা করে দিচ্ছি। দারুণ দারুণ, খুব সুন্দর, বাহ। সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। গাঁদাল পাতা বাটার জন্য প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পাতাগুলো কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে পাতার মধ্যে মাটি বালি ধুলো লেগে থাকলে পরিষ্কার হয়ে যাবে। তারপর খুব ভালো করে আবার ধুয়ে নিয়েছি। একটা মিক্সার জারের মধ্যে গাঁদাল পাতাগুলো দিয়ে দেব। আপনারা পাতাগুলো শিলেও বেটে নিতে পারেন। ওই মিক্সির জারের মধ্যে দেব 4টে কাঁচা লঙ্কা, 8-10টা রসুন কোয়া, ছোট 2 টুকরো আদা। খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব। একটা কড়া ওভেনে বসিয়ে সর্ষের তেল দেব। তেল গরম হলে একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দেব, আর 1/2 চামচ কালো জিরে দেবো। মশলার সুন্দর গন্ধ বেরোলে গাঁদালের মিশ্রণটা দিয়ে দেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এতে করে পাতার তীব্র গন্ধটা চলে যাবে আর সাঁতলানো হবে। এই রেসিপিটি যেমন মুখরোচক তেমনি শরীরের পক্ষে খুব উপকারী। যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন বা মুখে কোনো রুচি নেই, তাদের জন্য খুব উপকারী এই পথ্যিটা। ওষুধ খাওয়ার পাশাপাশি আপনারা এই পথ্যিটা যদি খান তাহলে খুব তাড়াতাড়ি সেরে উঠবেন। গাঁদাল পাতা দিয়ে মাছের ঝোল শরীরের পক্ষে খুব উপকারী। আর যারা পেটের সমস্যায় ভুগছেন তাদের পক্ষেও এই পাতাটা খুব উপকারী। পাতার কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে দেখুন, আর একটা কষা কষা ভাব চলে এসছে। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। আবার 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস তৈরি হয়ে যাবে গাঁদাল পাতা বাটা। একটা বাটির মধ্যে তুলে নেব। মা ঠাকুমার হাতের এই টোটকা রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। গাঁদাল পাতার একটা তীব্র গন্ধ থাকে। আদা রসুন দিয়ে যদি এইভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে সেই গন্ধটা আর থাকে না। খেতে খুব ভালো হয়, অন্যরকম স্বাদ হয়। বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো আসুন আমার পরিবার থেকে জেনে নেওয়া যাক তাদের পাতা বাটাটা খেয়ে কেমন লেগেছে। কি এটা কালো মতো? গাঁদাল পাতা খেয়ে দেখ। গাঁদাল পাতা কি কষা না কি বললে? বাটা। বাটা কষা। গাঁদাল পাতা বাটা কেমন হয়েছে খেয়ে বলো। চিংড়ি টিংড়ি দিয়েছে না কেউ? কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। বাহ, ভালো টেস্ট হয়নি? একদম যেন কোনো একটা ভর্তা টর্তার এরকম একদম টেস্ট। তো ভরটাই তো বটে, বাটা গাঁদাল পাতা বাটা। বাহ বাহ বাহ, রোজ দিন করে দেবে। তোমার পেট খারাপ সেরে যাবে। কেমন হয়েছে বাবু? ভালো হয়েছে। অন্যরকম খেতে হয়, এটা ভালোই। কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। অন্য গাঁদাল পাতার যে আলাদা একটা গন্ধ থাকে সে গন্ধটা আর নেই। ওটা নেই, কাঁচায় যে গন্ধ সে গন্ধটা নেই। ভালো হয়েছে। ঠিক যেন চিংড়ি দিয়ে একটা বাটার ভর্তা টাইপের সুন্দর লাগছে।